هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم والذي خلق الإنسان من طين ليعبد الله فأمر الله علينا باتباع القرآن والسنة ونشهد أن محمدًا عبد الله ورسوله فواجب علينا باتباع السنة رسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد فإنه شمس فضل هم كواكبها يظهرن أنوارها للناس في الظلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد محبة الشفيع আল্লাহ তাআলাকে স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত দারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, ওলামা ইকরামগণ, আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িতে, দোকানে, বাজার ঘাটে না রেখে দুনিয়ার জান্নাতের বাগানে স্থান দিয়েছেন, নেকিগুলো অর্জনের সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আসুন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফে আমরা আল্লাহ পাক 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে হতে 108 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি মক্কা অবতীর্ণ। সূরার মধ্যে আল্লাহ পাক 3টি আয়াত নাযিল করেছেন। জি ঠিক আছে। এই সূরা নাযিলের প্রেক্ষাপট, শানে নজুল হচ্ছে মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মক্কায় যখন কোন মানুষের পুত্র সন্তান মারা যেত, বাকি না থাকতো, তখন তারা ওই ব্যক্তিকে আত্মার বা নির্বংশ বলে উপহাস করত বা উপাধি দিত। তার এই ধারাবাহিকতায় আমার নবীর যখন পরপর 2টা সন্তান ইব্রাহিম বা আবুল কাসেম ইন্তেকাল করলেন, কাফের মুশরিকরা তখন আমার নবীকেও আত্মার বা নির্বংশ বলে উপহাস করতে লাগলো। এর মধ্যে আস ইবনে ওয়াইল নামক এক পাপিষ্ঠ কাফের সামনে যখন আমার নবী সম্পর্কে কোনো আলোচনা উঠে আসতো, এই পাপিষ্ঠ তখন বলতো, রাখো তার কথা, বাদ দাও তার কথা, সে তো নির্বংশ আত্মা, সে মারা যাওয়ার পর তার বংশ ধরে রাখার কেউ থাকবে না, তার কথাটা আমাদের সামনে এই আলোচনায় উঠানোর দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভলেন্টিয়াররা রাস্তার উপরে যে মোটর সাইকেল গুলো আছে, মেহরবানি করে মোটর সাইকেল গুলো একটু সরাই যান। গেটের আশপাশে যে মোটর সাইকেল গুলো আছে একটু রাস্তা ছেড়ে দিতে হবে। মঞ্চে ঢোকার পথে যে মোটর সাইকেল গুলো আছে ওখান থেকে সরাই দিতে হবে। মঞ্চে ঢোকার পথে যে মোটর সাইকেল, যাদের মোটর সাইকেল আছে একটু মেহরবানি করে সরাই নেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীপুর উপজেলার নবনির্বাচিত সম্মানিত উপজেলা চেয়ারম্যান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীপুর উপজেলার সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান। আমাদের মাঝে আমার অনেক উস্তাদরা এখানে উপস্থিত আছেন।
শরীফুল লজ্জাতুন্নেসা কামিল মাদ্রাসার মুহাদ্দিস গণ আছেন, অনেক আলেম ওলামা আছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, তোমরা বিষয় বুঝে কথা বলছেন, ওনার মধ্যেই বলছি। আর ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে আপনারা দেখবেন।